শ্রী রাধে। আচ্ছা, আপনি সবসময় কেন রাধা রাধা করেন? রাধারানী আপনাকে কি দিয়ে দিয়েছে? সবসময় রাধা রাধা করার কি আছে? একটা ঘটনা বলি, তাহলে বুঝতে পারবেন। একবার রাধারানী শ্রীকৃষ্ণের সঙ্গে সাক্ষাৎ করতে যাচ্ছিলেন। সেই সময় রাধারানী মাঝ রাস্তায় গেছেন, তখন সেই মাঝ রাস্তায় ছোট্ট ছোট্ট জীব বসেছিল, অর্থাৎ ছোট্ট ছোট্ট খরগোশ, হরিণ তার পথ জুড়ে বসে তারা সবাই ঘুমাচ্ছিল। তো রাধারানী তাদেরকে লঙ্ঘন করে, যেহেতু সরু ছোট পথ ছিল, তাদের লঙ্ঘন করে যায়নি বা তাদের বিরক্ত করেনি, তাদের তোলেনি। এইভাবে সারা বিকাল, সারা সন্ধে, সারা রাত কেটে যায়। যখন ভোরবেলা শ্রীকৃষ্ণ এবং রাধারানীর সখীরা আসে রাধারানীকে খুঁজতে, তখন দেখে যে রাধারানী এরকম তাদের সামনে বসে আছে। তখন যারা বলে যে, রাধা তুমি কেন ওদেরকে সরিয়ে এলে না, আমরা তো তোমার অপেক্ষা করছিলাম। তখন রাধারানী বলে যে, আমি কি করে কোনো ঘুমন্ত জীবকে, তারা তো আমার সন্তান, তাদের কিভাবে বিরক্ত করে একটা মা যেতে পারে। তো মানে এখানে এটা বোঝা যায় যে রাধারানী এতটা করুণাময়ী, এতটা দয়াময়ী যে তিনি সামান্য ওদের যাতে ঘুমের নষ্ট না হয় তার জন্য লঙ্ঘন করে শ্রীকৃষ্ণের সাথে সাক্ষাতেই গেলেন না। তাহলে সেই রাধারানীকে যদি আমরা স্মরণ করি, তার নাম নিই, তাকে ডাকি, তাহলে তিনি কি কখনো আমাদের থেকে মুখ ফিরিয়ে থাকতে পারবেন? কখনো পারবেন না। তাই জন্য আমি এত রাধা রাধা করি। আশা করি প্রশ্নের উত্তর পেয়ে গেছেন। শ্রী রাধে।